পায়ে হেঁটে তুমি তোমার দাদাদের কাছে যাচ্ছিলে, তাই না? এমন করে দেবো যে জীবন আর কোনোদিন হাঁটতে পারবে না। ওই চেঁচাও, চেঁচাও, জোরে জোরে চেঁচাও, জোরে জোরে চেঁচাও। কষ্ট হচ্ছে না? যন্ত্রণা হচ্ছে? আরে তোর তো পায়ে যন্ত্রণা হচ্ছে, দুদিন পরে সেরে যাবে, কিন্তু আমার যে বুকে যন্ত্রণা হচ্ছে সেটা সারা জীবন আমাকে বুকে করে নিয়ে বেড়াতে হবে। এই ক্ষত আমাকে বুকে নিয়ে সারা জীবন থাকতে হবে, যা কোনোদিন আমার শুকোবে না। আর দাঁড়িয়ে দেখছিস কি, দু টুকরো করে দে, যাতে ওর দাদার ওর বোনকে দেখলে ভয়ে শিউরে ওঠে। পূজা, 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 পূজা। কৃষ্ণ শিশুপালকে বলেছিল তার 108টা অপরাধ ক্ষমা করবে। তোর অপরাধ আমি আর কতবার ক্ষমা করব? আজ শুধু আমার বোনের জন্যে তোকে আমি আরেকবার ক্ষমা করে দিলাম। যে পা কখনো মাটিতে পড়তে দিনি, নিজের বুক পেতে দিয়েছি, সেই পায়ে তোদের বোনের এই পেট আমি খসিয়ে দেবো।
কিরে পাশা উল্টে গেল? হ্যাঁ, এবার মার ওদের, মার। যদি কোনো উল্টো চাল চালিস তোদের বোনের পেটটাকে আমি একদম গলিয়ে দেবো। মার শালাদের। পূজা, তুই ঠিক আছিস বোন? আমি কি করে ঠিক থাকবো দাদা? আমি কি করে ঠিক থাকবো? তোমরা আমার জন্য এইভাবে মার খাচ্ছ, কত অত্যাচার সহ্য করছো। দিনের পর দিন তোমরা অপমানিত হচ্ছ, রাজপ্রাসাদ থেকে পথে চলে এসছো শুধু আমাকে সুখী দেখবে বলে। যদি এটাই ভাইদের কর্তব্য হয় বোনের প্রতি, তাহলে বোনেরও কর্তব্য আছে ভাইদের প্রতি। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তোমরা এত কষ্ট করছো, আজ থেকে সে সম্পর্ক আমি ছিন্ন করলাম। এই নাও তোমার শাখা। এই নাও বললাম। দরকার নেই আমার তোমার মতো স্বামীর, তোমাদের মতো ঘরের। তোমরা কি মানুষ না জানোয়ার? দরকার নেই সিঁদুরের, যার দাম আমার ভাইয়ের রক্ত দিয়ে দিতে হয়। আর আপনি মহিম ঘোষাল দাদাদের মারার জন্য লোক লাগিয়েছিলেন, ওদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সংসার ভাঙার জন্য আপনি কত চেষ্টাই না করেছিলেন, কিন্তু আমার দাদারা সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে। কেন জানেন? শুধু আমার জন্য। আপনাদের এত প্রতিশোধের নেশা যে আপনাদের ভাবি বংশধরকে মেরে ফেলতে হাত কাঁপে না। ছি 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 ছি। থু, থু। আপনাদের দেখতে আমার ঘেন্না হয়। আপনাদের বংশের রক্ত দিয়ে কাউকে আমি পৃথিবীতে জন্ম দিতে চাই না। তোমরা বাচ্চা নষ্ট করে দেবে বলেছিলে না? বলেছিলে না? আমি আমার বাচ্চা নষ্ট করে দেব। না না না, এমন কাজ করিস না। যে সন্তান তোর পেটে আছে সে তো কোনো দোষ করেনি। তোমরাই বলে না দাদা, আমি এখন কি করবো? কি করবো আমি? আমাদের সঙ্গে যাবি বোন? তোর এই দাদাদের বাড়িটা খুব ছোট হতে পারে, কিন্তু তোর এই সন্তানের থাকার জায়গা হয়ে যাবে। আয় আয় আমাদের সঙ্গে আয়, চল। আচ্ছা দাদা, আচ্ছা দাদা, আমি আমি ছোটবেলা থেকে তোমাদের কাছে যা চেয়েছি তোমরা আমাকে তাই দিয়েছো। আমি তোমাদের কাছে আজ একটা জিনিস চাইবো, তোমরা দেবে দাদা? বল না বল। তাহলে তোমরা ওদের শাস্তি দিতে পারবে, মারতে পারবে। মারো না, দেখো দেখো তোমাদের মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। তোমরা কি মারতে পারবে? মারো না, মারো না। ওকে মারিস না। একদিন আমাদের এই বোনের বিয়ের সময় আমরা 3 ভাই মিলে এই হাত দিয়ে ওকে আশীর্বাদ করেছি। আমাদের এই ছোট্ট বোনটাকে ওর হাতে তুলে দিয়েছি। যতই হোক ও তো আমাদের এই বোনের স্বামী।
চলে আয় ভাই, চলে আয়। চল চল। ডাক্তারবাবু, আমার বোন পূজা পূজা ঠিক আছে তো? মানে ও ভালো হয়ে যাবে তো? আপনার বোনের অবস্থা খুব একটা ভালো নয়। আমরা চেষ্টা করছি যাতে মা আর সন্তান দুজনেই বেঁচে থাকে, কিন্তু বলতে পারছি না দুজনকেই বাঁচাতে পারবো কিনা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, পূজা আমাদের একমাত্র বোন, আমাদের 3 ভাই প্রাণ। আপনি... আমি জানি, আপনারা একটু ধৈর্য ধরুন আর ভগবানকে ডাকুন। ছেলে হয়েছে, মা ছেলে দুজনেই ভালো আছে। আমরা একটু দেখতে যেতে পারি? একটু অপেক্ষা করুন, বেডে দেওয়া হোক, তারপর যাবেন। এটা আপনি রাখুন। থ্যাংক ইউ। তোমরা অপেক্ষা করো, আমি আমি আসছি। পূজা, বড়বৌদি, মেজবৌদি, তোমাদের আশীর্বাদে আমি আর আমার ছেলে বেঁচে আছি। হে পূজা, এই কথা বলতে নেই। তুই আমাদের একমাত্র বোন, আমাদের আশীর্বাদ সব সময় তোর উপরে আছে। দাদা, দাদা কোথায়? দাদা তো এখানেই ছিল, বোধহয় কিছু আনতে গেছে। পূজা, আমার ভাগ্নে কোথায়? খালি হাতে কিন্তু ভাগ্নের মুখ দেখা যাবে না, উপহার লাগবে। আমি খালি হাতে তো আসিনি, আমি আমার সঙ্গে ওদের জন্য সবচেয়ে মূল্যবান জিনিসটা নিয়ে এসেছি। ভেতরে এসো। পূজা, ভুল মানুষ মাত্রই করে, আর তাকে ক্ষমা মানুষই করে। পূজা, আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নেই, তবু শেষবারের মতো আমি তোমার কাছে ক্ষমা চাই। দাদু ভাই, দাদু ভাই, আসুন না, আমার আসুন। দাদু ভাই কোথায়? আমার দাদু। এই যে মা, তুই আমার মেয়ে, তুই আমার মা। মায়ের কাছে সন্তান যদি কোনো অন্যায় করে, মা তাকে শাস্তি দেয়, শাসন করে। তুই তো আমার পুত্রবধূ নোস, তুই আমার মা, তুই আমাকে শাস্তি দে মা, আমাকে শাস্তি দে। এই কথা বলে আমাকে অপরাধী করবেন না বাবা, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আলুই মশাই, আজকের এই শুভ দিনে নাতিটাকে কোলে তুলে নেবেন না? চান 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 চান। দাও দাও। আজ এই খুশির দিনে জেল থেকে আমিও সোজা তোদের কাছে চলে এলাম। মোহন, কথা দাও যে এরপরে আর আর কখনো আমাদেরকে ছেড়ে আর কোথাও যাবে না। তোরা ছাড়া আমার আর কে আছে বল? তোরা ছিলি, আজ থেকে নতুন একজনকে পেলাম।